কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে আবার তোমাদের সামনে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে একটা স্পেশাল ডে আর আমার জীবনের সমস্ত আনন্দ মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি জানো। তো আজকে আমাদের বাড়িতে হতে চলেছে একটা ছোট্ট করে গেট টুগেদার পার্টি। তো সেটা কি নিয়ে অবশ্যই তোমরা জানতে পারবে। আর এখন কিন্তু বাজে ঘড়িতে ঠিক সকাল 6:05 আর আমি উঠে পড়েছি কিন্তু এখনও বিছানা ছাড়িনি। তো চলো টুকটুক করে সকালবেলা সমস্ত কাজকর্মগুলো সেরে নিই, কারণ খুব আমাদের নিকটাত্মীয়গুলোদের নিয়ে আমার এই ছোট্ট অনুষ্ঠান। তো চলো কী অনুষ্ঠান তোমরা অবশ্যই জানতে। ছড়াও ছড়াও। তো সকালে ঘুম থেকে উঠে সোনা পাখিদের একটু খেতে দিয়েছে আর গাছে একটু জল দিয়ে দেবে, আর আমি এদিকে একটু জল দিয়ে দিচ্ছি সারা বাড়িতে। ঘুম থেকে উঠে যেহেতু গোবর নেই তাই শুধু জল দিয়েই কাজটা মিটিয়ে নিচ্ছি। আর আজকের দিনে এই দুটো কাজ সোনাকে দিয়ে আমি দিনের শুরুটা করিয়ে নিই। তো দিনের শুরুটা তো মোটামুটি ভালোই হলো, আর এদিকে আমি টুকটুক করে ঘরের কাজগুলোও গুছিয়ে নেব। বন্ধুরা, একদিকে কাজকর্ম করছি আর একদিকে কিন্তু রান্নাবান্না করে মানে শুরু করে দিয়েছি, কেননা একা হাতে যেহেতু করতে হয় এই জন্য দেখো। তো মুড়ো ঘন্ট বানাবো, তো তার জন্য আমি শুকনো খোলায় আগে মুগ ডালটা ভেজে নেব, নিয়ে জলে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আর পায়েসের জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, একদম সরু সরু। তো চালটাকে আমি একটু উষ্ণ ঈষদুষ্ণ জলে ঘণ্টাখানিকের মতো ভিজিয়ে রাখবো। তো সকালে হবে লুচি, এই জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দার এবার আমি ময়ান দিয়ে রেখে দেব। তো আমি 1 কেজি নিচ্ছি এখান থেকে, আর 1 কেজির থেকে আমি তখন 200-250 মতো নিয়ে নেব। আর ময়দাতে ময়ান করার জন্য আমি নিচ্ছি একটু চিনি, বেশ মুচমুচে হবে। আর দিয়ে দেব একটু লবণ। এবার একটু তেল দিয়ে ম্যারিনেট করব। চলো তাহলে ময়দাটা আমি ম্যারিনেট করে নিই, ময়ান দিয়ে নিই। মাঝে মাঝে সব উল্টো পাল্টা বকে ফেলছি। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি এই ময়দার লুচিটা করছি, তো পরে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি সেজন্য আমার বলতে সুবিধা হয়েছে যে ময়দার লুচিটা না দারুণ হয়েছিল। 3 দিন ধরে মোটামুটি সবাই শুধুই খেয়ে নিয়েছিল, এত সুন্দর খাস্তা হয়েছিল। তো তো বন্ধুরা, একা হাতে যখন কাজগুলো করবে না, তো সকাল সকাল করে গুছিয়ে রাখলে খুব ভালো হয়। তো আমি আগের দিন যেমন মশলা টশলাগুলো সব কিছু ছাড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা। আর আমি কি করি বলো তো, শিলে বাটা মশলাই ইউজ করি, তাতে তরকারিটা টেস্টি হয়। সবাই হয়তো হাসবে যে এখনকার যুগেও এইরকম কথা। তো যাই হোক, আমি জানি না। আর সোনা যেহেতু খেতে ভালোবাসে শিলে বাটা মশলা, তো চেষ্টা করি এই দিনটাতে ওকে আর নিরাশ না করতে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি ময়ানটা আমার মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এবার একটু করে জল দেবো আর আটাটাকে সরি ময়দাটাকে মেখে নেব। তো যাই হোক, একা হাতে আমার সবটা করতে হয়নি, কারণ পরে এসে আমার ভাগ্নি, তারপরে হচ্ছে আমাদের বড় বৌমা এসে ওরা ভালোই আমাকে হেল্প করেছিল। আর তোমরা দেখেছো যে বড় বৌমা কিন্তু আসলে ও মোটামুটি সব কাজই গুছিয়ে দেয় আমাকে। দেখো, মুগ ডালটা আমি এবার সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, খুবই সামান্য জল দিয়েছি কারণ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এটা বেশি গললেও হবে না, তাহলে মুড়ো ঘন্টটা একদম বাজে হয়ে যাবে। তো আর এদিকে আমি ঘুগনির জন্য দেখো আলু কেটে নিয়েছিলাম, আলুটা ভেজে নেবো লাল লাল করে। আর বন্ধুরা, যেটা ভুল হয়েছে সেটা হলো মটরটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো প্রেশার কুকারে তো বুঝতে পারিনি, অনেকগুলো ছিটি পড়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে, চলো রান্নাগুলো করে।
তো বন্ধুরা যতটা মনে করেছিলাম গলেছে ততটা কিন্তু গলেনি, কারণ খাবার সময় বুঝতে পেরেছি। আর আলুটা দেখো এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত কাজ মোটামুটি আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, মাছগুলো সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়েছে, আর ভাজছি চিংড়ি মাছটা। তো চলো তাহলে। শঙ্কু এই মুখ না দেখানো বারণ। ও আচ্ছা আচ্ছা, মুখ দেখ। শঙ্কু শঙ্কু ওয়েলকাম টু মাই হোম। তো আমাদের মেন এবং প্রধান অতিথি চলে এসেছে, তোমরা দেখলে তো বুঝতে পেরেছো নিশ্চয়ই কে এসেছে। আর বন্ধুরা হঠাৎ একটা দুঃসংবাদ এলো যে আজ যারা আসছে তাদের গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেজন্য মনটাও একটু খারাপ। বন্ধুরা এখন সকাল বাজছে 11:30, আমরা এখন খেতে বসেছি। ফার্স্ট টিমের খাওয়া হয়ে গেছে। তো আমাদের বাড়ি কারা এসছে একটু দেখে নাও। ভাজি তেল দেখাইনি, ভাজি দেখাইনি, যে এসে সেই চলে গেছে। প্যাসেঞ্জার তো বন্ধুরা দেখতে দেখতে অনেকটাই টাইম পেরিয়ে গেছে। তো এখন আমি করে নেব মাছের ঝাল। তার জন্য মশলাগুলো সমস্তটাই আমি দেখো করে নিয়েছি। আর এদিকে দেখো অনেকটাই মানে বেলা হয়ে গেছে। তো এখন হচ্ছে মাংস। তো বৌমা আর মান্তু তো আমাকে পুরো মাত্রায় হেল্প করছে। আর মিষ্টি যেহেতু পারবে না, ছোট্ট ফুসকুসোনু যেহেতু আছে, সেজন্য ওকে আর এবারের মতো ছুটি দিয়ে দিলাম। তো দিদি বোনের এই মানে ভাইয়ের জন্য প্রচুর প্রচুর ডেকোরেশন করেছে এবং প্রচুর খেটেছে সেই সকাল থেকে আসার পরের থেকে। তো তোমরা দেখো একটু ওর জন্যে হলেও একটা লাইক অবশ্যই দিও, কারণ ও সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে। তো তোমাদের বলে দেই, মেনুতে ছিল বেগুনি, মুড়ো ঘন্ট, পাঁপড় ভাজা, স্যালাড, মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাই। সবাই একটু হাই করুন আমার ভিডিওর দিকে। এই যে একটু হাই করুন ম্যাডাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে প্রায় অনেক অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে বললেই চলে। তো আমি আর বৌমা বাদে সবাই কিন্তু খেয়ে নিয়েছে। তো একটু কেক কাটতে হবে এখন, কারণ ছোট্ট পুচকুসোনাটা বাড়ি যাবে। আর ওকে ছাড়া এই পার্টিটা যেন একদমই জমবে না। তো এই স্মৃতিটুকু রেখে দেওয়ার জন্য চলো তাহলে সবাই মিলে একটু মানে ফটোশ্যুট করে নিই। ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকের আমাদের গেট টুগেদার পার্টিটা কী কারণে ছিল। তো আজ হচ্ছে আমার সোনার জন্মদিন। ও 16 বছর পার করেছে। তো সেই উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়ে একটু আনন্দ খুশি করেছি। আর তোমাদেরও সঙ্গে শেয়ার করার একটু চেষ্টা করেছি, কারণ আমি তোমাদের বলেছি যে যতটা আমি যে আনন্দটা আমি নিজে উপভোগ করি সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। তো যাই হোক, অনেক মস্তি হয়েছে, সব কিছু হয়তো ক্যাপচার করতে পারিনি, তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এখন সন্ধ্যা হয়েছে। তো সন্ধ্যাবেলায় একটুও সবাই মিলে আশীর্বাদ করব। আর ওরা বাড়ি চলে গেছে, কারণ আমাদের পুচু সোনা একেবারেই ছোট, সেই জন্য রাত্রে বেশিক্ষণ আর রাখিনি, ওদের সকাল সকাল বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো সবাই মিলে খুবই আনন্দ হয়েছে। তো চলো এখন সবাই একটু যারা আছি আশীর্বাদ করে নেব সোনাকে। আর অবশ্যই যারা বড় আছো অবশ্যই আমার সোনাকে একটু আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো তাহলে। হচ্ছে আমার বড়দি, তোমরা আগে হয়তো দেখেছো, তো আরেকবার আমি পরিচয় করে দিলাম। আমার বড়দি একটু অসুস্থ। তো যাই হোক, আমার বড়দি দেখো এসেছে অনেক কষ্ট করে আমার সোনার বার্থডেতে। তো আমরা ভীষণ হ্যাপি হয়েছি। তো প্রথমে আশীর্বাদ করবে আমার বড়দি। তো বন্ধুরা ভিডিওটা যেহেতু আমি অনেক অনেক পরে ছাড়ছি, তো তার জন্য আমাকে একটু মাপ করে দিও, কারণ আমার সোনার বার্থডেটা কিন্তু তোমাদের বলা হয়নি, সরি, 8ই ডিসেম্বর। এটা কিন্তু 8ই ডিসেম্বরের ভিডিও, ঠিক আছে? তো ভিডিওটা ছাড়তে হয়তো আমার একটু দেরি হয়েছে। তো যাই হোক, আমি জানি নিজের মনে করে তোমরা সব কিছু ক্ষমা করে দেবে। তো চলো তাহলে সবাই একটু আশীর্বাদ করে নিই। রিয়া, তুই দিদির ওই ঠিক আছে, না না ঠিক আছে।
হুম, দুই হাতে দিয়ে বাবা প্রণাম করো। বাবুই তোমার বড় করে তুমি ভালো থাকো। মোবাইলের দিকে তাকিয়ে তো এবার হচ্ছে মায়ের পালা। তো ঠাকুমা আশীর্বাদ করছে তার নাতিকে। তো এই কবার পেয়েছে তার ঠিক নেই, ঠাকুমা বোধহয় এই 16 বছরে একবার এলো, আর ছোটোবেলায় ছিল। তো যাই হোক, একজনকে তো হারিয়ে ফেললাম কালের স্রোতে, তো আরেকজন আছে। তো এইভাবে হাসি মজা করে যেন আমাদের দিনটা কেটে যায়। তোমরা সবাই সেই আশীর্বাদ করো, আর অবশ্যই আশীর্বাদ করো আমার সোনা যেন সত্যিকারের মানুষের মতো মানুষ। তাহলে কাকাইয়ের কিন্তু 3টে ভাইঝি হয়ে গেল। তো 2 ভাইঝি এখন পাহারাদার হিসেবে আছে, আর একজন তো বাড়ি চলে গেছে। তো মায়ের আশীর্বাদ সম্পন্ন হলো। এবার আসবে আমাদের মিষ্টি বৌমা, সরি মিষ্টি বৌমা না, আমাদের বড় বৌমা। তো বড় বৌমা এসে ভীষণ পরিশ্রমও করেছে, আর ও পাপাইকে ছোটোর থেকে ভীষণ ভীষণ ভালোবাসে। তো এটা ভিডিও বলে আমি গল্প করছি না, সত্যি বলছি, ছোটোর থেকে ও পাপাইকে ভীষণ ভালোবাসে। পাপাইকে বলে না, সবাইকে খুব আদর যত্ন করে। তো ঠাকুর যেন প্রত্যেকের ঘরে ঘরে এরকম একটা বৌমা দেয়। অনুষ্ঠানটা ছোট্ট হলেও স্মৃতিগুলো কিন্তু খুব বৃহত্তর। এগুলো যেন আমার চ্যানেলের মধ্যে দিয়ে ওরা পরবর্তীকালে দেখে উপভোগ করতে পারে। তো চলে এলো এখন সোনার বাবা। তো জানোই তোমরা, সোনার প্রত্যেক বাবা তার সন্তানকে কী মানে পরিমাণে ভালোবাসে, আদর করে, যত্ন করে। তো আমার সোনার বাবা একটু আলাদা, কারণ ও ওর সন্তানকে সত্যি ভীষণ ভীষণ ভালোবাসে। তো যাই হোক, মনের মতো করে আশীর্বাদ করছে, সেটা আর দেখানোর নেই। ও মন থেকেই ওকে সবসময় আশীর্বাদ করে। আর ওদিকে দুজন কিন্তু সমানে ঝামেলা করে দিচ্ছে যে কাকাইয়ের শুধু আশীর্বাদ করছে, কাকাই টাকা পাচ্ছে, আর আমরা দুজনের কি হবে, এই নিয়ে ওদিকে কিন্তু একটু খুনসুটি চলছে। তো যাই হোক, ওদের আমি করে নেব, কারণ দেখো ওরা তো বাচ্চা, ওরা তো এগুলো আবার দে। চাই বলো। তো যাই হোক, বাচ্চাদের অনুষ্ঠান, বাচ্চারা আসলে খুব মজা লাগে, আর যদি নিজেদের লোক হয় সে তো আরও ভালো। তো যাই হোক, তো বন্ধুরা, নিজেদের পাওয়া না পাওয়াগুলো কখনোই সন্তানের থেকে চাইনি, আশাও করিনি, দাবিও করিনি। কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে উত্তীর্ণ হওয়ার পরে নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু ভালোবাসা বা যতটুকু দেওয়ার, সন্তানকে দেওয়ার চেষ্টা করেছি, কারণ এ একটা অমোঘ তৃপ্তি, বুঝলে। যারা করে তারাই জানে। তো মধ্যবিত্তের এই যে ভালোবাসা, এই যে একটা আনন্দ, এটা সত্যি কথা বলছি, এগুলো ধরে রাখতে পারলে নিজেকেও খুব ভালো লাগে। তো যাই হোক, সোনা সবসময় কিন্তু কোনো কিছু দাবি করে না। তো এই দিনটা ও ছোটোর থেকে একটু এনজয় করতে করতে সে মানে বড় হয়েছে। ও প্রতি বছরে এই দিনটা এনজয় করে। তো ওকে আনন্দ দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগে। তো দেখো, আমি কথা দিয়েছিলাম যে 3জনকে একসঙ্গেই আশীর্বাদ করে নেব। তো বন্ধুরা, ফোঁটা দিয়েছি ঠিকই, কিন্তু দুজনের কিন্তু পকেট মানি দিইনি। এই জন্যে কিন্তু আমি একটু আবার মানে আমারও একটু খারাপ লাগছিল। তো যাই হোক, ওরা তো একদম ছোট, আর দিয়া তো একদমই ছোট্ট সোনা। তো খুবই আনন্দ হয়েছে। তো বন্ধুরা, জানি না ভিডিওটা কতটা তোমরা উপভোগ করতে পেরেছো, কিন্তু আমরা কিন্তু ভীষণ ভীষণ উপভোগ করেছি। তো এখন দেখো, একটা ফ্যাশন হয়ে গেছে, জীবনের যা কিছুই ঘটে যাক, একটা অ্যান্ড্রয়েড সেট হাতে থাকলেই ক্যাপচার হয়ে যায়। তো আমার যেহেতু চ্যানেল আছে, আমি তো অবশ্যই সেটা ধরে রাখার চেষ্টা করব। তো টাটা, দেখা হচ্ছে